আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম এখানে বাঘের থাবা দেখা গেছে, শিকার যেটা করেছে ওখানে আছে। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কানহার জঙ্গল বা কানহা টাইগার রিজার্ভ, যেটি কিনা তার বাঘের ঘনত্বের জন্য বিখ্যাত। ভারতের হৃদয় মধ্যপ্রদেশের সবুজ বনে অবস্থিত একটি বিস্ময় কানহা টাইগার রিজার্ভ এবং ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্রগুলির মধ্যে একটি। এখানে বাঘের সংখ্যা বেশি, তাই জঙ্গলে বাঘ দেখতে পাওয়ার প্রবণতাও বেশি। মিশে আছে প্রকৃতির অপার সৌন্দর্য, বন্যপ্রাণীর অবাধ চলাচল আর জঙ্গলের নীরব ভাষা। কানহা জাতীয় উদ্যান অবস্থিত বালাঘাট এবং মান্ডলা জেলা অঞ্চলে। এখানেই রাজত্ব করে আমাদের জাতীয় গৌরব রয়্যাল বেঙ্গল টাইগার। কানহার বিস্তৃত ঘাসের মাঠ, ঘন শালবন আর নদীর মৃদু প্রবাহ সব মিলিয়ে মিশে সৃষ্টি করে তুলেছে এক অপূর্ব বাসস্থান বাঘ, হরিণ, চিল, গৌড় আর নানা বিরল প্রাণীদের জন্য। এই জঙ্গল সাফারিতে আপনি দেখতে পাবেন প্রকৃতির এক অন্যতম রূপ, শুনতে পাবেন জঙ্গলের নিঃশব্দ আহ্বান আর অনুভব করবেন বন্যতার ছোঁয়া খুব কাছ থেকে। চলুন ডুব দিয়ে আসি কানহার বন্য জগতে, যেখানে প্রতিটি মুহূর্তে অপেক্ষা করছে এক নতুন বিস্ময়। ওকে, তো এখন সকাল 4:45 বাজে। একবার দেখুন, 47 বলতে পারেন। আমি রেডি হয়ে গেছি একদম পুরো ফ্রেশ হয়ে, সানস্ক্রিন মেখে একদম ক্যামেরা নিয়ে পুরো রেডি হয়ে গেছি। আজকে হবে সেই দিন কানহা ন্যাশনাল পার্কের জঙ্গল সাফারি। আজকে সকাল 5:30টার জঙ্গল সাফারি আছে। জঙ্গল সাফারি সকাল থেকে একদম সন্ধ্যা, সকালেও হবে সকাল 5:30টা থেকে 11টা, 11:30, তারপর আবার 3:30 থেকে 6:30, 7টা অবধি। তো আজকে ফুল ডে জঙ্গল সাফারি। আপনাদের দুটোই জঙ্গল সাফারি একই ব্লগের মধ্যে দেখাবো এবং অসাধারণ লাগবে, দুটো দু রকম। চলুন যাওয়া যাক। পুরো অন্ধকার, এখনো সকাল হয়নি, গেট খোলাই আছে। চলো যাওয়া যাক। এখান থেকে অনেক গাড়ি যাচ্ছে, একবার দেখুন, এটা পুরো জঙ্গল এরিয়া। তো চলো যাওয়া যাক। এখানে নতুন বাঘ এসছে এবং তাদের বাচ্চা হয়েছে, 4টে বাচ্চা হয়েছে। তো যখন বাঘের বাচ্চা হয় তো মা খুব ফিউরিয়াস হয়ে থাকে, তো বলেছে সবসময় এখানে টর্চ জ্বালিয়ে যেতে রাত্রিবেলা, কোনো বাঘ আসলে বা কিছু আসলে তার মুখের উপর লাইট দেখাতে। এখন 5:02 বাজে চলে এসেছি গেট অবধি। এখানে আমাকে ছেড়ে দিলেন। এই 4 কিলোমিটার আপনি হাঁটতে পারবেন না এবং এখানে হাঁটা অ্যালাউ না। কি ভাই সব তো এসে গেছি গেটে। একবার দেখুন, এখানে গেট এখনও অন্ধকার, রাত্রিবেলা, মানে হলো আর কিছুক্ষণের মধ্যে সকাল হবে। এখন 5:05 বাজে, সব গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। তো চলো আগে ওখানে পারমিট দেখাই, দেখি ভেরিফাই করুক। তো এখান থেকে টিকিট কাটতে হয়, এটা টিকিট কাউন্টার। একবার দেখুন, আপনাদের দেখিয়েছিলাম কালকে রাত্রিবেলা আগের ব্লগে। এখান থেকে টিকিট বার করতে হয় পারমিট থাকলে। এখানে পারমিট দেখিয়ে আপনাকে এখানকার টিকিট বার করতে হয়। বার করেছি আমি। সিঙ্গেল সিট, একটা জিপে 6 জন যায়। তো যতজন হবে ততজনের শেয়ারিং 3600, মানে 600 করে পার হেড। 3600 গাইডের চার্জ আর 400 টাকা হলো পারমিট। 400 টাকা পারমিট আমার কাটা হয়ে গেছে। তো আপনার যে টিকিট আছে এটা, এই টিকিট আপনি কাটতে পারবেন অনলাইনে, যেটা হলো forest.mponline.gov.in এ গিয়ে সিঙ্গেল সিট, ফুল ভেহিকেল সব রকমভাবে ডেট চুজ করে আপনি কাটতে পারবেন। কোন গেটে দেখবেন 3-4টে গেট আছে, সেই গেট হিসাবে আপনি কেটে নেবেন এবং অ্যাডভান্সে মোটামুটি 3 সপ্তাহ আগে থাকতে করলে বেসিক্যালি আপনি ঠিকঠাক পাবেন, নয়তো সব বুক হয়ে যায়। তো এখানে প্রচুর খাবারের দোকান আছে। একবার দেখুন, এখানেও খাবারের দোকান আছে, ওখানেও খাবারের দোকান আছে। আর এখানে বাইনাকুলার ভাড়া পাওয়া যায়। একবার দেখুন, 100 টাকা, এখানে 100 টাকার রেন্ট। তো এখান থেকে চা খেলাম। একবার দেখুন, এখানে চা 15 টাকা। পোহা কিतना है? 30 रुपये প্লেট। আচ্ছা, একদম। এখানে অনলাইনের ব্যবস্থা আছে, ক্যাশের ব্যবস্থা আছে। এদিকে জিপসি বুকিং হয়।
ওকে, আর ওখানেও হলো ব্যবস্থা আছে, একবার দেখুন। এখন সকাল হয়ে গেছে, কত লোক চলে এসছে। 5:15, 5:20 বাজে মোটামুটি। ওয়েট করি এখনও। 5:25 বাজে, এখনও পর্যন্ত শেয়ারিংয়ে কেউ আসেনি। না আসলে পুরো গাড়ি আমাকে বুক করতে হবে, যেটা হলো 6 থেকে 7 হাজার টাকার মতন পরে। দেখা যাক কী হয়, কে আসে দেখি। আপনি যদি টিকিট না কাটে থাকেন, আগের দিন এসে টিকিট কাটতে পারেন। লাকের উপর ডিপেন্ড করে আপনি পাবেন কি পাবেন না। ক্যান্টার দেখুন ফুল হয়ে গেছে অলমোস্ট, ক্যান্টারের লোক উঠে গেছে। আর এখানে গাড়ি সব ফুল হচ্ছে। যাদের যাদের ফুল হয়ে গেছে তারা গাড়ি ছেড়ে দিচ্ছে পরপর। সকাল 5:30 মতন বাজে, কত গাড়ি পরপর বেরোচ্ছে একবার দেখুন। গেটে রাশ কীরকম। আর ওদিকে ক্যান্টারও ফুল হয়ে গেছে, এখানে থ্রু দিয়ে গিয়ে গেট খুলে ঢুকবে। দেখি আমার কখন শুরু হবে। তো আমার ফর্মটা এখন ওখানেই আছে, এখনো পর্যন্ত ওয়েট করছি আমি। দেখা যাক কে আসে। এখানে এসে ভেরিফাই করতে হবে আপনাকে, এখানেই দেবে। এখানে এক এক করে গাইডরা সবাই আসে, এখানে স্যাটেলাইট ফোন নেয়, আবার ডিপোজিটও করে টাইম টু টাইম। শেষমেশ পাওয়া গেছে আমার সাথে যারা শেয়ারিং ছিল, তো ওনাদের সাথে আমি যাচ্ছি। 720 টাকা, 720 আমাকে দিতে হয়েছে প্রাইস, আর 400 টাকা হলো আমার পারমিট চার্জ। তো 700 আর 400, 1120 টাকা আমার খরচা হয়েছে এখনো পর্যন্ত এই রাইডের জন্য। তো চলো যাওয়া যাক। এখানে দেখুন গাড়ি আছে, কোন গাড়িটা আমার দেখা যাক। চলো, আমি দুটো জিনিস শ্যুট করবো, একটা হলো এই ক্যামেরা, প্লাস হলো একটা DSLR আমার আছে। তো চলো উঠে যাই। এইটা আমাদের গাড়ি, গাড়ি নাম্বার 74। চলো চলিয়ে। তো চলো, আমাদের জার্নি শুরু হচ্ছে এখানে। এখানে সামনে পরপর অনেক গাড়ি বেরিয়ে গেছে, এবার আমাদের গাড়ি বেরোবে। আমরা 5 জন আছি। তো 600 টাকা পার হেড, আর গাইড চার্জ 600, তার মধ্যে 5 জন আছি বলে ইকুয়ালি ডিভাইড হলো 120 হয়। তো সব মিলিয়ে 720 হয়েছে। কোথেকে বললেন? তো গাইড অ্যাসাইন হয়ে গেছে, উনি ড্রাইভার আর উনি গাইড। তো চলো ঢোকা যাক, শুরু হবে আমাদের জঙ্গল সাফারি। একদম 11:30 অবধি, এখন বাজে হলো 5:45। চলো ঢুকে গেছি, এটা ছিল গেট। চলো কোর জোন যাবো আজকে, কিসলি জোন, এটা খাটিয়া গেট একদম। চলো देखो ना रास्ता। कल आपको टाइगर दिखा था? अच्छा, कहाँ? अभी किसली जोन में वीर बोल के जो टाइगर है वो। अच्छा अच्छा अच्छा। दो टाइगर का मूवमेंट रहता है, एक तो वीर सिंह और एक महावीर सिंह, दोनों भाई भाई हैं। अच्छा, देखो चार्ज करते हैं और फिर दूसरा चेक करेंगे। একবার দেখুন হরিণের গায়ের রং 3টে পরপর। একবার দেখুন এখানে ফাইট চলছে, সিনের কি আওয়াজ। তো গাড়ি থামিয়ে দেবে যেখানে বলবো এবং দেখার জন্য। আবার গাড়ি চালু হয়ে গেছে, আবার গাড়ি। একবার দেখুন সানরাইজ হচ্ছে এখানে, দারুণ লাগছে দেখতে। এবার দেখুন সামনে রাস্তাটা কত সুন্দর লাগছে, অনেকটা রাস্তা, জানি না ভেতরটা কতটা। একটা কিসলি জোন। এবার দেখুন কত নিস্তব্ধ, পাখির আওয়াজ আসছে। সামনের গাড়ি, তাই জন্য ধুলো উঠছে মোটামুটি। যত আগে যাওয়া যায় ধুলোটা কম হবে। पानी का जो सॉर्टर आप देख रहे हैं ना, वाटर हॉल, ये दोनों वाटर हॉल में आता है पानी पीने के लिए। তো সকালবেলা জল খেতে আসে। এখন ওয়েদার একটু ঠান্ডা হয়েছে বৃষ্টির জন্য, তো এখন চান্সেস কম আসার। पूछते हुए चलना। দেখা যাক, যত হিট হয় সকালবেলা জল খেতে আসে, আর শিকার করার পর রাত্রেবেলা
তারা খায় এবং একটা হরিণ শিকার করার পর 2 থেকে 3 দিন প্রায় রাখে। তো এখানে দেখুন বাঘের পায়ের ছাপ এখান দিয়ে গেছে। দেখুন এখানে বাঘের পায়ের ছাপ দেখা গেছে। তার মানে এখানে এই এরিয়াতেই মোটামুটি ঘোরাঘুরি করছিল। पाए छाप बट ये तो भैया ऑपोजिट साइड में जाना है, ऑपोजिट साइड अंदर कुछ मिलेगा तो नहीं। तो এখানে থেমেছে গাড়ি। এখানে ওয়াশরুম, ये सब वॉशरूम है क्या? ये नहीं ये तो सर डिपार्टमेंट का। अच्छा टेम्परेरी बना हुआ है जंगल के। अच्छा बाथरूम वो है। अच्छा अच्छा টেম্পোরারি বাথরুম। এখানে জঙ্গলে নামতে দেয় না, এখানে নামতে দিয়েছে, এখানে ওয়াশরুম আছে বলে। এটা যেরকম বললাম ফিমেল, ওইদিকে মেল, আর এটা গার্ডের থাকার জায়গা। আর দেখুন এখানে যে গাছগুলো দেখছেন এগুলো শাল গাছ হয়, সারহি গাছ হয়, জাতের কাঠ হয়। এবং নর্মদা নদী একদম এর পাশ দিয়ে যায়। নর্মদা নদীর এই কাঠেই জল থাকে, অনেকদিন জল হোল্ড করে রাখে, তো ওই জন্য এই কাঠগুলো খুব শক্ত হয়। আর দেখুন একটা জিপ, এই জিপ, এটা হলো জিপ। একবার জিপটা দেখায়, আমাদের 74 নম্বর জিপ। এখানে ওঠার জায়গা এগুলো। ইংলিং ক্যাম্প দেখুন, 6 জনের সিট, সামনে গাইড, এখানে ড্রাইভার, আর এখানে 3 জন 3 জন। 12 महीना आपको ऐसी ग्रीन मिलेगी। अच्छा एवर ग्रीन फॉरेस्ट वाला सागौन भी है इस साल का पेड़ मतलब 12 महीना पूरा एकदम ऐसे रहेगा। और वो जो बीच में 2 पेड़ है, ये बीच में, ये तो बैम्बू है। ओहो अच्छा, वो बहुत सारा है एक साथ। अच्छा বেশ সুন্দর ছোট ছোট ঘাস। এটা অনেকটা দেখে আমার মানে ইয়ের কথা মনে পড়ছে, কি বলবো, সেরেঙ্গেটির কথা মনে পড়ছে। এরকম অনেক বেশি হয় এবং দূর দূর অবধি দেখা যায়। এখানে যেরকম বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, সেরকম মাসাই মারা এবং সেরেঙ্গেটিতে ছোট ছোট ঘাস হয় এবং দূর দূর অবধি আপনি মানে জন্তু জানোয়ার দেখতে পান। আর এখানে জঙ্গলের ভেতরে দেখতে পান। আপনাদের আফ্রিকাও দেখাবো, আগে কানহা বান্ধবগড়টা আগে দেখা যায়, এবং র্যানথাম্বোর এবং জিম কর্বেটও দেখাবো। তো এখানে দেখুন হাতি আসছে। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম এখানে। এইখানে বাঘের থাবা দেখা গেছে, শিকার যেটা করেছে ওখানে আছে। रात को आएगा ना वो शिकार खाने के लिए? आजू बाजू में होगा। अच्छा अच्छा आजू बाजू में ही। আমরা ওটাই খুঁজি। বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে এবং শিকারও পাওয়া গেছে। তো ও দেখা যাক কোথায়। বললো এদের নাকি ট্রেনিং চলছে, যে ছোট পেছনে থাকে ট্রেনিং চলে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। একবার দেখুন এখানে, এই যে এটা যাচ্ছে। বাহ বাহ বাহ, দারুণ লাগছে দেখে। দেখুন হাত দেখুন। একবার দেখুন আরেকটা হাতি একদম সামনে। বাবা কানের কি আওয়াজ। চোখটা দেখুন কিরকম। রাস্তাটা দেখুন একবার। ব্যাপারটা দেখুন, ব্যাপারটা হলো এখন বাঘ আমরা খুঁজছি, কারণ হলো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এবং কদিন ধরে বৃষ্টি পড়ছে বলে কি হয়, জল খেতে আর আসে না। তো
তো সেরকমভাবে বাইরে আসে না, ওরা ভেতরেই থাকে, জল পেয়ে যায় নিজের মতন, তো নিজের মতন ঘুরতে থাকে। তো এই দেখুন এটা ক্যান্টার, এটা সন্ধেবেলা আসবো আমি এটাতেই। এখানে এরকম এতগুলো সিট থাকে, তো সন্ধেবেলা আপনাদের দেখাবো, এখন বোঝাবো না, এটা ডিটেলসে বোঝাবো এটার কী ব্যাপার কী। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, জঙ্গলের অনেক রকম এরিয়া আছে, কিছু কিছু জায়গায় গাছ বড়, কিছু কিছু জায়গায় ছোট ছোট ঘাস, আর কিছু কিছু জায়গায় হলো মানে মিক্স করা, যেখানে হরিণ খুব দেখা যাচ্ছে বেশি, পিককও দেখা যাবে কিছুক্ষণে, বারাসিংহাও দেখা গেছে, এবং পাখি কিছু কিছু অনেক অনেক রকম পাখি দেখা যাচ্ছে, যেরকম মুরগিটা কিছু না জঙ্গল ফাউল, বেশ সুন্দর কালার কম্বিনেশন কন্ট্রাস্ট। আর পাখি যেটা উড়ে গেল একটা ছিল হর্নবিল, হর্নবিল, আর একটা ছিল গ্রিন পিজি। গ্রিন টি। জঙ্গলে ঘুরি অনেক, আর প্লাস এইসবের রিসার্চ মানে পড়াশোনা করেছি অনেক। আচ্ছা, তোমার মানে কাজ কি এটাই? না না, আমি অটোমোটিভ ইঞ্জিনিয়ার, বাট আমার ও, ইন্টারেস্ট। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখুন বারাসিংহা দেখা গেছে, এটা হলো এখানে ফেমাস বারাসিংহা। এই ব্রিডটা এখনো শিং হয়নি এখানে। আচ্ছা, আর এখানে নিচে আর ওইদিকে কত হরিণ গড়ে ঘুরে বেড়াচ্ছে, যেগুলো দূরে ওই দেখো চলে গেল, যেগুলো দূরে সেগুলো আমি ডিএসএলআর এর থ্রু দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং ভালো করে ফুটিয়ে তুলবো সিনেম্যাটিক ভিউয়ের থ্রু দিয়ে। আপনারা সিনেম্যাটিক ভিউ বলেন চান তো অবশ্যই সিনেম্যাটিক ভিউ আসবে এখানে। আর এখানে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। চলিয়ে ভাইয়া, চলো এবার হিরো কোথায় আমাকে দেখতে হবে জঙ্গল কার আগে। ওকে, তো এখানে আরেকটা ওয়াশরুমের জায়গা, এখানে ক্যাম্প আর এদিকে ওয়াশরুম। এখনো পর্যন্ত আমি ওয়াশরুমে যাইনি, এনারা গেছে, এনাদের একবার জিজ্ঞেস করি ওয়াশরুম কিরকম। वॉशरूम कैसा था, मतलब सही है जंगल के हिसाब से? बढ़िया है, मेंटेन है? अच्छा, साफ सुथरा है? साफ सुथरा एकदम। अच्छा अच्छा, और यहाँ पे अंदर मतलब पानी वानी सब है? नहीं, पानी वाली नहीं है, अच्छा, पानी नहीं है। अच्छा अच्छा तो इसमें का जंगल वाली फीलिंग है। আচ্ছা, জঙ্গল वाली ফিলিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কি হয় যখন একটা গাড়ি আসছে বা গাড়ি যাচ্ছে, ইনফরমেশন শেয়ার করে, কে কি দেখলো এরকম ভাবে দেখুন, ইনফরমেশন শেয়ার করে। এখানে মাঝে মাঝে দেখা যাচ্ছে সাপ, মাঝে মাঝে দেখা যাচ্ছে পাখি, মাঝে মাঝে হরিণ, মাঝে মাঝে বারাসিংহ, এইগুলো হতে থাকবে, কিন্তু হিরোর দেখা নেই। আমরা হিরোকে খুঁজছি কোথায়। দেখুন এটা মনিটর রিজাল্ট, ये कल वो बोलते थे कि ऐसे यूजुअली हमेशा वो आवाज उसके बाद নিজের মতন বসে আছে একদম। अभी वो हट नहीं रही। ব্রেকফাস্টের জন্য থেমেছে এখানে। এখানে এগুলো রেখে যাবো তো? না, নেই তো নেই, রেখেই যায়, কেউ তো নেওয়ার নেই। আচ্ছা, তো এটা হলো খাওয়ার জায়গা। একবার দেখুন এখানে ক্যান্টিন, ওইদিকে কোর জোন। এবার আপনাদের ডিটেলস বলি যে টোটাল কানহা এই ফরেস্টটা হলো প্রায় 2000 স্কোয়ার কিলোমিটারে আছে। এখান থেকে সারি গেট হলো 70 কিলোমিটারের কাছে, মুক্কি গেট আছে, কানহা এটা হলো কিসলি গেট, আমরা যেটা দিয়ে ঢুকেছি। তো এতগুলো গেট মিলে 2000 স্কোয়ার কিলোমিটার পুরো এরিয়া। তার মধ্যে কোর হলো 400 মতন আছে। তার মধ্যে অ্যাক্সেসেবল গাড়ি নিয়ে ঘুরছি যেগুলো 20% মতন গাড়ি নিয়ে ঘোরা অ্যাক্সেসেবল কোর এরিয়া আলাদা মজা, বাফার এরিয়া আলাদা মজা। आपका नाम क्या है? विशाल सिंह। और आपका नाम? मकसूद खान। এখান দিয়ে এন্ট্রান্স ক্যান্টিন। এবার দেখুন এটা নো স্মোকিং এরিয়া, এখানে এন্ট্রেন্স, এখানে চেয়ার দুটো, এখানে দেখুন খাবার দাবার আছে। এখানে আলু বড়া, সাবুদানা বড়া, পোহা, ম্যাগি 50 প্লেট, চায় 20, কফি 40, মিনারেল ওয়াটার 25। প্লিজ পে ইন ক্যাশ। ক্যাশই এখানে নেবে, এখানে কোনো জিপে টিপে হয় না, ক্যাশই হবে। আর দেখুন এখানে ম্যাগিও বানিয়ে দেবে, বানিয়ে দেবে। তো চলো কিছু খাই, অর্ডার করি কিছু। তো এসে গেছে আমার ম্যাগি। একবার দেখুন এটা হলো ম্যাগি, একটু আগেই দিল জাস্ট। এখানেই ম্যাগি পাওয়া যায়, খুব সুন্দর, 50 টাকা যেরকম দেখালাম। তো চলো টেস্ট করে দেখি কীরকম ম্যাগি হলো। যেখানে সেখানে সব জায়গাতেই
ম্যাগিটা খুব সেফ খাওয়া। সবার একটু খাবার প্যাক করে দিয়েছে, আমার হোটেলে ওটা কিছু বলেও নি বা এরকম। এটা কি এমনি প্যাক করে দিয়েছে না আলাদা করে কিছু বলতে হয়েছে? এমনি প্যাক করে দিয়েছে, ইনক্লুডেড। আর এই টিফিন বক্সটা ওরাই দিয়েছে। বাহ, খুব সুন্দর একদম, দেখুন কম্পার্টমেন্ট ভাগ করা এর ভেতরে। বাহ, ভালো। কী ছিল এর মধ্যে? স্যান্ডউইচ ছিল আর পোহা আর ডিম। বাহ, মোটামুটি একজনে খাওয়ার জন্য এনাফ, মোর দ্যান এনাফ। এবার ব্যাক টু আবার জিপ, আমাদের জিপ দাঁড়িয়ে আছে। আবার বাঘের খোঁজে আমরা বেরোবো, বাঘের সন্ধানে। কোথায় বাঘ দেখা যাক, অবশ্যই পেলে মানে লাকের ব্যাপার, এবং যেন অবশ্যই পাই, এটাই আমি চাইবো। আমাদের দেখুন ক্যামেরাগুলো এখানে রাখা ছিল, এখানেই রাখা আছে, কোনো প্রবলেম নেই এখানে, কারণ লোকই নেই এখানে, তো ওরকম কোনো প্রবলেম নেই। আপনি জিনিস নিজের মতন রেখে যেতে পারেন, সেফ, এটা বলবো আমি সেফ। লোকজনও ভালো এখানকার, সব ভালো। এখনও পর্যন্ত মধ্যপ্রদেশের আমার কাছে এক্সপিরিয়েন্স যদি বলেন, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। মানুষজন খুব ভালো হওয়া দরকার, মানুষজন খুব ভালো হেল্পফুল। তো 20% 10% সব জায়গাতেই খারাপ থাকে, সেটা ধরেই আপনাদের চলতে হবে। তারপর দেখুন জঙ্গলি শুয়ার। বাংলা কি? এই আমাকে দেখাচ্ছি না, তোমাকে না, ওখানেই দেখাচ্ছি আমি, ওই যে এটা বাংলা কি বলবো? বনো শুয়োর, একদম হ্যাঁ। এখানে কত হরিণ দেখুন। আচ্ছা, তো এখন টাইম 10টা বাজে ডট, আর 1 ঘন্টা আছে। বাঘ দেখা গেছে, কোথায় দেখো, এখানে ভিড় কত। এখানে বাঘ দেখা গেছে, জেগে আছে বা শুয়ে আছে, দেখা যাক। কিধার? দেখি, এখানে খোঁজার চেষ্টা করা হচ্ছে, বাঘ এখানেই আছে। তো যেটা বললাম, এখানে দেখা গেছে, একবার দেখুন। এইখানে একদম ভেতরে ফোকাসই হচ্ছে না, আমার ডিএসএলআরও ফোকাস হচ্ছে না। এখান থেকে তো হবেই না, তাও এখানে সবাই ক্রেজ এইটুকুই, যত দেখা পাওয়া গেছে বাঘের, এটাই মেন। হ্যাঁ, তো এটাই হলো ব্যাপার। একবার দেখুন, এখানে সবাই ভিড় হয়ে গেছে এখানে। এবার এখান থেকে ট্রাই করবো আমরা, এই সাইড থেকে, এই পয়েন্ট অফ ভিউটা একবার দেখি। হ্যাঁ, এবার এই পয়েন্ট অফ ভিউটা দেখা যায়। তো ওইখানে একদম আছে। কোথায় গেল? ওই যে ওখানে বাঘ দেখা গেছে। এখানে ভিড়, তার জন্য এই যে এইখানে মাঝখানে দেখুন লাল যে ঝাড়টা দেখা যাচ্ছে, তার নিচে এখানে চেষ্টা করছি ডিএসএলআর নেওয়ার, ডিএসএলআরও আসছে। এবার দেখুন পুরো মুখটা দেখা যাচ্ছে এখানে, এই একটা জায়গা থেকে শুধু দেখা যাচ্ছে, আর কিছুই না। ঘুমাচ্ছে একদম টান। নট পিক করে দিই, देखो मुंह ऐसे इधर किया, এই যে এখানে বাঘ দেখা যাচ্ছে, नीचे देखो इधर, এই যে মুখ। एक पेड़ दिखा, এর থেকে বেশি বোঝানো যাচ্ছে না, কারণ এখানে হলো ऐसे झाड़ी बनी है ना, ऐसे এই দেখুন মুখটা দেখা যাচ্ছে, পুরো একদম বসে আছে বাঘ এখানে। दिख तो गया वो, उसकी पूंछ भी हिल रही है। पूंछ के अंदर नहीं, अभी मुंह दिख रहा है, अभी पूरा पूंछ भी हिला रहा है, मुंह भी देखो, मुंह एकदम यहाँ से सही आ रहा है। এই তো হাত দিয়ে মুখ ঢাকছে, শুয়ে পড়লো, लेट गया, अभी শুয়ে थोड़ा পড়লো। पीछे ले लो। তো দেবায়নদা বোঝাবে, কিছু বোঝাতে চাইছে অবশ্যই। আমি জিজ্ঞেস করলাম, বলো দেবায়নদা। হ্যাঁ, বলছি যে এখন ওই তো এখানে বাঘটা শুয়ে আছে, হ্যাঁ, আমার এখন দেখা যাচ্ছে না ঠিক করে। তো একদম, হ্যাঁ। একটাই অপশন আছে, যে এখন আমাদের অর্পণ হ্যাঁ, ক্যামেরা নিয়ে নিচে নেমে যাবে, একদম পাশে, একদম পাশে গিয়ে একটা ইন্টারভিউ নেবে বাঘের, ছবি তুলে আবার দেখাবো বাঘকে, মানে ওয়ার্ল্ডস ফার্স্ট, একদম ইউনিক, ফার্স্ট অ্যান্ড লাস্ট, বাঘের ইন্টারভিউ, বাঘের ইন্টারভিউ। অর্পণ দেবনাথ ব্লগসে আপনি দেখবেন লেটেস্ট লাইভ, একদম কানহা থেকে একদম ডাইরেক্ট। আর জীবনে আপনি সব কিছু করতে পারবেন, মানে প্যারাশুট ছাড়াও ঝাঁপ দিতে পারেন ফ্লাইট থেকে, কিন্তু একবারই, কারণ তারপর আর আপনি থাকবেন না। ওই যে বাঘ শুয়ে আছে, আর কি বলবো, এখানে দেখানোর মতন না, কিন্তু ওটাই হলো ব্যাপার। এই যে দেখুন একদম পুরো শুয়ে আছে, একদম রিল্যাক্স। সকালবেলা আসলে শিকার করে না, রিল্যাক্স হয়ে থাকে। একবার দেখুন, এটা আলটিমেট জুম করেছি, এখানে একদম কোনো রকমে শুয়ে আছে। মাঝে মাঝে উঠছে, একটুখানি মাছি তাড়াচ্ছে, আবার শুয়ে পড়ছে, লেজ নাড়াচ্ছে। একটু আগে উঠেছিল, আপনাদের দেখিয়েছিলাম, ওই দেখুন হা করছে, এখন শুয়েই আছে শুধু, কিন্তু পুরো মুখটা দেখা যাচ্ছে। এটাই হলো ব্যাপার, অসাধারণ। এটা মহাবীরের নাম। খুব
তো একটা গাড়ির আমি রুল বলে দিচ্ছি, একটা গাড়ি 10 মিনিটের বেশি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। জিপিএস ট্র্যাক হয়, যদি এক জায়গায় 10 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকে তাহলে কল আসবে। তো এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, এই এদিক ওদিক করে, শুধু মুভ করে। আর দেখুন এখানে ক্যান্টারটা কিরকম হেলে দাঁড়িয়ে আছে, উপরে একদম ক্যামেরাম্যান ফোকাস করো, উপরেই আছে পুরো দেবানকে সাথ। হ্যাঁ, আর এইদিকে এইটুকুই দেখা যাচ্ছে, অবশ্যই সেটাই দেখার অনেক। একবার ভিড় দেখুন এখানে, টান 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 ভিড় এখানে ক্যান্টারে, এখানে একদম শুয়ে আছে। दोनों भाई कभी एक साथ आते हैं क्या? একবার দেখুন কান নাড়াচ্ছে, ওই দেখুন अच्छा, হাত দিয়ে মুখ ঢাকছে, মানে হলো মাছি তাড়াচ্ছে, কান নাড়িয়ে যাচ্ছে, ওহো মুখ নাড়াচ্ছে কিন্তু বাইরে আসছে না, উরি বাবা, আর হাতও নাড়াচ্ছে, দারুণ দারুণ দারুণ। ওই দেখুন পুরো মুখ দেখা যাচ্ছে এখন। উঠা উঠা উঠেছে, আবার শুয়ে পড়েছে, ঘুমিয়েই আছে আধ ঘন্টা হয়ে গেল, এখন ঘুমাবে সারা দিন। আমি যখন সন্ধ্যাবেলার ক্যান্টরে আসবো, আবার মনে হয় এখানেই আসবে, সবাই জেনে গেল এখানে আছে, এটাই করে। তো চলো এবার বেরোনো যাক, এন্ড যতটা পেয়েছি নিয়েছি, আপনার দেখি কতটা দেখাতে পারি। লেটস গো। তো চলো বেরোবো, তারপর ফ্রেশ হয়ে আবার সন্ধ্যাবেলা সাইনিং আউট ফ্রম এই। তো এখন 2:20 বাজে, 2:20 চলে এসেছি খেতে ফ্রেশ হয়ে একদম। একবার দেখুন, এটা হলো এখানে একদম মোচার মোড়ে একদম পুরো দোকান। এখানে দেখুন ব্রেকফাস্টে এই প্রাইস, এগুলো প্রাইস, এই প্রাইস এখানে। তো আমি রেগুলার থালি নেব, রেগুলার থালি 250, কানহা স্পেশাল থালি 350। তো রেগুলার থালি অর্ডার দিয়েছি, আশুক রেগুলার থালি। তো এটা দেখুন 250 টাকা, এটা অনেক দাম বেশি। এরপর রাইস আসবে। তো যাই হোক, এটার প্রাইস এখানে, এবং এসিও বন্ধ হয়ে গেছে। খেয়ে নিই, দেখি রাইস আসুক কী কী আসবে। খেয়ে এখন আমাকে যেতে হবে, তারপর 3:30 আছে আমার নেক্সট যেটা আছে। ঠিকঠাক কিন্তু ওভার প্রাইস আমি বলবো। একবার দেখুন পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে একদম, কিছুক্ষণে বৃষ্টি নামবে মনে হচ্ছে, আর রাস্তা পুরো খালি। আমাকে যেতে হবে এইখানে 3.5 কিলোমিটার। তো আবার লিফট নিতে হবে, দেখি কোনো বাইক যদি আসে তাহলে লিফট চাইবো। লেটস সি, চলিয়ে। ওকে, তো আমার ক্যানটা হলো 861, এটাই হলো 861, দেখি আসছে, তো এটা করেই যাবো। এই ক্যান্টার সে ফির আন্দার জানা হয়। চলো, ভালোই হলো, বেশ সুন্দর। আগে আগে ক্যান্টারটা দেখিয়ে দিচ্ছি, এটা হলো ক্যান্টার। একবার দেখুন এখানে কটা সিট আছে, পেছনে 1 2 3 4, এখানে 4টে, 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 জন এই ক্যান্টারে বসতে পারে। এবং আমি একটু পুরো আগে আগে এখান থেকে লিফট পেয়ে গেলাম, খুবই ভালো, দারুণ। পৌঁছে গেছি, এটা দিনের সেকেন্ড হবে আমার। আরে হ্যাঁ, আচ্ছা খোলা রাখেন তো। হ্যাঁ, এমপিটি একবার দেখুন, এইটাতেই আবার কিছুক্ষণ বাদে আসবো। বেশ অন্যরকম হলো ব্যাপারটা, আবার যাওয়ার সময় এটাই আবার যাবে পুরো। তো যেরকম বলেছিলাম এখান থেকে টিকিট বুক করে, এখান থেকে বুক করেছিলাম, ওখানে ক্যান্টার এখন ওখানে দাঁড়িয়ে আছে ক্যান্টার। এই জিপে করে সকালে গেছিলাম, এখন ওটা করে যাব, আর এখানে বুকিং হবে। তো চলো ততক্ষণে সোভেনিয়ার দেখিয়ে দিই একবার। সোভেনিয়ার শপ আছে এখানে, সোভেনিয়ার শপে কি কি আছে একবার দেখিয়ে দিই। দেখুন এখানে জামা বাঘের দেখুন, প্রিন্টেড, এখানেও বাঘ প্রিন্টেড জামা আছে, টি শার্ট, এখানেও টি শার্ট আছে, প্রাইড অফ ইন্ডিয়া, এদিকেও ছোটো ছোটো টি শার্ট আছে। এটা পুরো কানহা টাইগার রিজার্ভের ম্যাপটা। আমাদের গেট হলো খাটিয়া, কিসলি, সারহি, মুক্কি, যেরকম আমি বলছিলাম এগুলোর উপর লাইনগুলো দেওয়া আছে। একবার দেখুন জোন, একবার যদি কারণ মনে হয় স্ক্রিনশট মেরে নিন, তাহলে এখান থেকে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। একবার দেখুন, এটা আমি একবার ট্রাই করে দেখেছি, বেশ সুন্দর। এটা 820 টাকা, কিন্তু কেনার ইচ্ছা আছে। পেছনে হলো টাইগার প আছে, একবার দেখুন পেছনে টাইগার প আছে, এখানে একটা পকেটও আছে।
ঠিক আছে, কিন্তু কানহা লেখা আছে এখানে। এই জ্যাকেট আর কোথায় পরবো সেটা ভাবতে হবে, তারপর নেব। কানহা এখানে লেখা আছে, খুব সুন্দর জ্যাকেট। লেটস সি, এটা 820 টাকা। এখানে দেখুন কানহার প্রচুর বই আছে, এখানেও আছে। এই বইটা আমি দেখেছিলাম, এখানে টাইগার কোড আছে লেখা সবকটা। T66, T57 প্রত্যেকটা টাইগারের কোড থাকে, চিপ দেওয়া থাকে এবং নাম থাকে ছোটি মাদা। তারপর হলো এনার নাম হলো উমরিঝোলা ফিমেল। এইখানে হলো বৈষ্ণাগ মেল, বৈশানঘাট মেল। এখানে পরপর নাম দেখুন, গাড়ি মেল প্লাস T66, T76, নাইনা। এখানে দেখুন সুনিনা, এরকম করে পরপর। আজকে তো একবার দেখুন, আজকে 4টের সময় ফার্স্ট গাড়ি বেরিয়ে গেল। সেকেন্ড গাড়ি, পরপর গাড়ি বেরিয়ে যাচ্ছে, একদম যেন র্যালি লেগেছে। একবার দেখুন, সকালেও যেরকম গেল এখনও সেরকম যাচ্ছে। 4টের সময় শুরু হলো, 6:30 7টা অবধি হবে। এটার টাইমিং কম, সকালেরটা 6 ঘন্টা হয় রাইড, মানে 6 ঘন্টা টোটাল সাফারি করায়। আর রাতেরটা হলো 2.5 থেকে 3 ঘন্টা আপনার লস হয় রাতেরটা। আমাদেরটা একটু বাদেই ছাড়বে। 4:05, টাইম আরও শর্ট হচ্ছে। ভাই আপনার নাম? मेरा नाम मनोज है। मनोज, अच्छा नाम है मनोज। এটা আমাদের গাইড, মানে এই ক্যান্টারের গাইড। হ্যাঁ, किसली जाएगी किसली? এখন টাইম 4:10, একটু লেট করে শুরু হলো, এটা শুরু হয়ে গেছে আমাদের ক্যান্টানের জার্নি। একবার দেখুন। ওকে, আবার ওয়েট করবে। তো ঢুকে গেছি, এখানে আবার এটিএম দেখুন, এখানেই ভেতরে এটিএম আছে। এইবারে আমি অন্য পয়েন্ট অফ ভিউ দেখাবো। আমি সকালে একটা পয়েন্ট অফ ভিউ দেখেছি, এইবার অন্য পয়েন্ট অফ ভিউ দেখাবো, কিন্তু জায়গা একটাই থাকবে, কিসলি। একই জোন, কিসলিতে একই জায়গায় যাব, এবং যেখানে বাঘ দেখেছিলাম সেখানেই হয়তো নিয়ে যাবে, দেখা যাক। কিন্তু পয়েন্ট অফ ভিউটা শুধু আলাদা এখানে। একবার দেখুন, এখানে এটিএম আছে, এখান থেকেও টাকা তুলে আপনি পেমেন্ট করতে পারবেন, কিন্তু এখানে কোথাও অনলাইন পেমেন্ট হয় না। এবার আপনাদের আমি দুটোতেই কোরজন করছি, বাফার ওই দিকে যাচ্ছে। এবার দুটোর ডিফারেন্স একবার বলি। ওখানে 6 জন 5 জন, এখানে অনেকজন ক্যাচকেছি, অনেক বেশি কান্নাকাটি, এই সেই বাচ্চা কাচ্চা ফ্যামিলি। প্লাস হলো আরেকটা জিনিস, এখানে হলো ইঞ্জিনের নয়েজ অনেক বেশি। এখানে ইঞ্জিনের এই নয়েজটা অনেক বেশি যা দেখলাম, এবং ক্যান্টারের এক্সপিরিয়েন্সও হওয়া দরকার। অনেকটা ওপেনিং দেখুন, গ্যাপটা কতটা খোলা, এদিকেও কতটা খোলা। এই খোলার মধ্যে দিয়ে আপনাকে দেখতে হবে, এবং পেছনে পুরো খোলা। এটা হলো টোটাল ক্যান্টারের সিন। এবং খুব জোর যদি বৃষ্টি আসে, এখানে তো কোনো বন্ধ করার জায়গা নেই। বৃষ্টি আসবে করছে, সকালে ধীরে বৃষ্টি হয়েছিল, এখন দেখা যাক কি হয়। চলো, ডিফারেন্স আমি বলতে থাকবো, ক্যান্টার না জিপ। অবশ্যই জিপ ভালো, কিন্তু ডুজ অ্যান্ড ডোন্টস অ্যান্ড পজিটিভ নেগেটিভ সব কিছু বলবো। কানহা ন্যাশনাল পার্ক, এখানে স্পিড লিমিট দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার বা 30 কিলোমিটার পার আওয়ারে বেশি গাড়ি যায় না। এবার আপনাকে বলি এরমভাবে কী করে জঙ্গল সাফারি হবে। এখানে এক ছোটা হাতি চলছে, এক মোটা হাতি, সব মানে জানোয়ারি পালিয়ে যাবে এই আওয়াজে। এখানে একবার দেখুন, এখানে ঘুম পাড়াচ্ছে ওকে, বা হলো মানে হলো শান্ত করছে। আর এইটা, হ্যাঁ, এটা হচ্ছে জঙ্গল সাফারি ক্যান্টারে। ओके, महावीर, हाँ वही दिखाएंगे अभी। ट्राई करेंगे। और दूसरा टाइगर भी वीर है, दूसरा वीर है उसका भाई। हाँ वही, वो दिखेगा ना कन्फर्म? दिखेगा। लेटा हुआ कि पैदल चल रहा है? नहीं, चलते हुए दिखेगा। अभी तो मूवमेंट नहीं होगा, जब भी मूवमेंट करेगा तो दिखेगा। আচ্ছা ঠিক আছে। এবার আর একটা ডিসঅ্যাডভান্টেজ বলি ক্যান্টারের, যেটা হলো ছাদটা বন্ধ, এটা খোলে না। জিপের যেরকম ছাদটা খোলা থাকে, ওপেন এয়ার থাকে, তো সেখান থেকে পুরো গাছপালা দেখা যায়, আকাশ দেখা যায়। এখান থেকে আকাশ দেখা যাচ্ছে না, ওই ফ্রিডম ব্যাপারটা আসছে না। আর জিপেরটা বৃষ্টি পড়লে আটকে দেয়, আর এটা বৃষ্টি না পড়লেও এরকম বন্ধই থাকবে, ওপেন এয়ার না। ওপেন এয়ার না থাকলে সেই ফিলটা পাওয়া যাচ্ছে না এনভায়রনমেন্টের, এটাই হলো ব্যাপার। তো এখনও পর্যন্ত জিপ এগিয়ে আছে, জিপ এনি ডে বেটার আমি বলবো। ক্যান্টারের স্পিড অনেক স্লো, এবং ক্যান্টার সব জায়গায় ঢুকে না। প্লাস একবার দেখুন, যে হরিণ দেখতে পাচ্ছি, এই সব দেখতে পাচ্ছি, আমি ছবি তুলতে পারবো না, ক্যান্টার সব জায়গায় হুটার থামে না। আর থামলেও রানিং অবস্থা ক্যান্টার প্রচণ্ড জার্কিং বেশি, তো ছবি তুলতে অসুবিধা হচ্ছে। তো এনি ডে আবার বলবো জিপ ভালো, মানে আপনি যদি একা থাকেন, জিপ যদি না পান তখনই শুধু ক্যান্টার নেবে, আদারওয়াইজ ফার্স্ট প্রেফারেন্স জিপ। এগুলো হলো সাম্বার ডিয়ার, যেগুলো সকালে দেখিয়েছিলাম। এটা সাম্বার ডিয়ার, যেরকম বললাম ডিয়ারের আরেকটা রূপ। একটু রাত হয়ে গেছে, তো ফটোগ্রাফি একটু শেকি আসছে, একটুখানি ফটো, এবং ওপেন এয়ার না, বারবার বলছি।
লাইট কম আসছে, তো সকালের দিকে অবশ্যই, এবং জিপ, এই দুটো। আজকে সকালেরটা আমার বেস্ট ছিল। ওকে, তো চলো। টাইগার দেখা গেছে এখানে, আবার বীর মহাবীর যেটা দেখেছিলাম সেটাই। দেখি সাইড ভিউ কোথায় দেখা যায়, দেখা যাক। চলো, এখানে সব গাড়ি দাঁড়িয়ে গেছে, এখানেও দাঁড়িয়ে গেছে। দেখুন কত গাড়ি, এখানে জাম লেগে গেছে। আর বাঘ থাকে এক জায়গায় বলুন? এখানে পেছনে এত ভিড় এখানে বাঘ দেখার জন্য। আর থাকে বেস্ট জিপ এবং সকালবেলা, বারবার বলছি। আর এখানে চেঁচামেচি এটা নাকি বাঘ দেখতে এসছি আমরা জঙ্গলে। ও সব সময় বলবো জিপ জিপ জিপ, নিজের মতন বেশি খরচা হলেও জিপ নেবেন। ক্যান্টার মাথা খারাপ। শেষমেশ দেখা গেছে। একবার দেখুন স্ট্রেট এখান থেকে এই কোনায় যেটা আমি দেখালাম ওইখানে আছে। अच्छा है, इसका नाम क्या है? इसका नाम पता है? ये भी है उसका भाई। ঠিক আছে, ডিএসএলআর ছাড়া বোঝা যাবে না, ডিএসএলআরটাই দেখি আমি। তো এখানে দেখা গেছে, একবার দেখুন ये वाला, একবার দেখুন यहाँ से ऊपर आओ, ये मूवमेंट में देखो, এইখানে একদম ভেতরে। আরে हल्ला मत करो, हल्ला देख गया? এই দেখুন এখানে দেখা যাচ্ছে হালকা। এই দেখুন ক্যান্টারের এই অবস্থা। देख गया ना? देख गया? এখানে দেখুন ছোট ছোট অনেক পিঁপড়ের ঢিপি আছে দেখতে পাই। একদম দিন শেষ হতে চললো, জঙ্গল সাফারি শেষ হতে চললো। প্রচুর পিঁপড়ের ঢিপি দেখতে পাচ্ছি আমি, সকাল থেকে দেখে যাচ্ছি। অলমোস্ট এন্ড। বাঘ মানে আমরা একটু তাড়া করছি কোথায় পাবো, সকাল থেকে শুধু বাঘ বাঘ বাঘ। আর বাঘ মামার একটু দেখা পায়। তো এখন 7টা বাজে, চলে এসেছি ব্যাক করে আবার গেটে। একবার দেখুন আজকে যা টাইগার দেখা গেছে, আমরা দেখতে পাইনি, অনেকে দেখতে পেয়েছে। তো চলে এসেছি আবার ব্যাক করে গেটে। আজ চলো আবার এটা করে আমি চলে যাব আমার গেটে, মানে আমার গেটে মানে হলে যেখানে আমি আমার হোটেল, সেখানে আমাকে ছেড়ে দেবে উনি। চলো, তো এখান থেকেই বেরিয়ে যাবো একদম পুরো, আমি একদম যাব হলো মোচা। তো চলো, ব্লগ এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আজকে সারাদিন সাফারি হলো, লাইক মর্নিং সাফারি, আফটারনুন সাফারি, এরপর নাইট সাফারি আছে। চলো টাটা। ওই হ্যাঁ, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর নেক্সট হলো বান্ধবগড় আসতে থাকছে, অবশ্যই দেখতে থাকো, পরপর আসতে থাকবে, মজা হতে চলেছে। ধন্যবাদ। সাইনিং আউট ফ্রম কানহা ন্যাশনাল রিজার্ভ। বাই। একবার দেখুন এদিকে পুরো এখানে সব চলে এসছে, ভিড় হয়ে গেছে। চলো বাই।